রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী সংরক্ষণ বাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। পদ্মা নদী এখন শহর রক্ষা বাঁধ থেকে মাত্র 10 মিটার দূরে। এতে ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ, আতঙ্কে নদী পাড়ের হাজারো মানুষ। এদিকে তিস্তা ও ধরলা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে লালমনিরহাটের 3টি উপজেলার 8টি গ্রাম। সব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অসহায় মানুষেরা। নতুন করে ভাঙছে রাজবাড়ী সদর উপজেলার নদী সংরক্ষণ বাঁধ। 2009 সালে 92 কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের মেয়াদকাল ধরা হয় 100 বছর। কিন্তু এবছরই 2.24 কিলোমিটার বাঁধের বেশিরভাগ অংশই ভেঙে বিলীন হয়েছে পদ্মায়। আগ্রাসী পদ্মা এখন শহররক্ষা বাঁধ থেকে মাত্র 10 মিটার দূরে। এতে ঝুঁকিতে শহররক্ষা বাঁধ, ভাঙনের আশঙ্কায় 7টি শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। খাতটা ভাঙা দিয়ে আছে, এখানে এসে মনে করেন যে আবার একটু দম নলাম, আবার তো সেই ভাঙুনি। আমাদের এখানকার যে 5-7টা শিক্ষা প্রতিষ্ঠান প্লাস হচ্ছে মাদ্রাসা সহ সবকিছু এখন হুমকির মুখে। এছাড়া গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিতভাবে নদী খননের ফলে এই ভাঙন। এই গাং কাটার জন্য গাংটা ভেঙে যেতেছে, গাং ভাঙছে 10 বছর কিছু হয় না, এখন গাংটা ভেঙে গেল। আমাদের দেখার জন্য কেউ কোনো মন্ত্রী বা এমপি চেয়ারম্যান মেম্বার এখনো আসে নাই। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ স্থানে জিওব্যাগ ফেললেও নতুন এলাকায় ভাঙন শুরু হওয়ায় তা কাজে আসছে না। পদ্মার গতি প্রকৃতি বোঝাটা একটু টাফ, তবে আমরা ইলেকশন শুরু হওয়ার পরপরই আমরা কাজ হাতে নিয়েছি এবং এটা আমাদের কন্ট্রোলের ভিতরেই আছে আর কি। এদিকে তিস্তা ও ধরলা নদীর ভাঙনে বিলীন হয়েছে লালমনিরহাটের 3টি উপজেলার 8টি গ্রাম। গত কয়েকদিনে নদীগর্ভে গেছে 2000 একর ফসলি জমি ও 5000 বসতবাড়ি। 4-5 ভাঙা দিছি, তারপরে একটু জমি নিচ্ছি, নিয়ে তো বাড়ি করছি। এটুকু যদি যায় তাহলে এখন আমার নেওয়ার মতন কোনো ক্ষমতা নাই, এখন আর বাড়ি করার কোনো ক্ষমতা নাই। একটা ঘর রাস্তায় আছে, একটা জলতে পড়ে আছে, জায়গা নাই, না থাকার কারণে আস্থা তুলিয়ে না আছে। বরাবরের মতো ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। কারিগরি কমিটি গঠনের জন্য পুনরায় ঊর্ধ্বতন দপ্তরে অনুমোদন চেয়ে পত্র প্রেরণ করেছি। অনুমোদন পেলেই কারিগরি কমিটি গঠন সাপেক্ষে আমরা প্রকল্প হাতে নেব। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, এলাকাবাসী চাই কাজের বাস্তবায়ন। আশিক তমাল, চ্যানেল 24।